তো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা অনেক দিন ধরে ওয়েট করছিলে এনএমএস এর রেজাল্ট কবে দেবে। তো তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে, তোমাদের আমি বলে দিলাম। ঠিক আছে, যারা যারা রেজাল্ট এখনও দেখোনি অবশ্যই দেখে নাও। তো দেখার জন্য তোমাদের আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা সেটা দেখতে পারো, অথবা আমি বলে দিচ্ছি তোমরা গুগলে যাবে, গুগলে গিয়ে এনএমএস রেজাল্ট বলে চেক করবে, সেখানে দেখবে একটা ওয়েবসাইট আছে বাংলার শিক্ষা। তো বাংলার শিক্ষা ওয়েবসাইটে যাবে এবং সেখান থেকে তোমরা একেবারে দেখবে উপরে পাশে আবার নিউ বলে লেখা আছে, এনএমএস রেজাল্ট বলে লেখা আছে। তো সেটাতে তোমরা ক্লিক করবে, ঠিক আছে, একদম উপরেরটাতে ক্লিক করবে, দেখবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কিন্তু পরপর দেখাতে থাকবে, সেখানে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, অথবা তোমরা আরেকটা কাজ করতে পারো, আমার এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওর কমেন্টে তোমরা কমেন্ট করতে পারো। এই ভিডিওর কমেন্টে যারা যারা কমেন্ট করবে আমি সব কমেন্টগুলো স্টাডি করব, পড়বো। ঠিক আছে, তো তোমরা কমেন্ট করতে পারো যে তুমি এখনও রেজাল্ট দেখতে পারোনি, তাহলে তোমার কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি বিলং করছো সেটা আমাকে জানাবে। তাহলে আমি আমার যে টেলিগ্রামের যে লিঙ্ক রয়েছে সেই টেলিগ্রামের লিঙ্ক তোমাদেরকে বলে দেবো, সেখানে তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা টেলিগ্রাম লিঙ্কে গেলেই পেয়ে যাবে। আচ্ছা, এবার দেখো এক এক করে বলি। প্রথমত যারা যারা পাস করেছো, যারা যারা পাস করেছো তোমরা অবশ্যই কমেন্ট করবে। যারা পাস করেছো বা যারা ফেল করেছো প্রত্যেকেই কমেন্ট করবে কারা কত কি পেয়েছো, ঠিক আছে, কোথা থেকে বিলং করছো। এবার দেখো যারা যারা পাস করেছো তাদেরকে কংগ্রাচুলেশনস, তারা অনেক পরিশ্রম করেছো, পাস করেছো। কিন্তু যারা যারা পাস করোনি, যারা যারা পাস করোনি, অনেক খেটেছো, পরিশ্রম করেছো, চেষ্টা করেছো, তাদেরকে আমি বলবো, তোমাদেরকেও আমি কিন্তু একটাই কথা বলতে চাই, দেখো জীবনে জিত পরাজয় মানে জয় পরাজয়, ঠিক আছে, হার জিত এগুলো কিন্তু আছে, এগুলো কিন্তু কন্টিনিউয়াস থাকবে। তো তোমরা হয়তো এখন এটাতে পাস করতে পারোনি, কিন্তু তোমাদের আপকামিং তোমরা নিজেকে প্রুভ করার জন্য আরও এরকম অনেক এক্সাম থাকবে। ঠিক আছে, অনেক এক্সাম থাকবে। তোমাদের স্কুলের যে এক্সামগুলো হয়, ধরো ফার্স্ট সামেটিভ হয়ে গেল, সেকেন্ড সামেটিভ হবে, তারপরে ধরো অ্যানুয়াল পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষায় নিজে খুব ভালো রেজাল্ট একটা করতে পারো। এরকম করে আরও বিভিন্ন স্কলারশিপের এক্সামগুলো, সেগুলোতে তোমরা অ্যাটেন্ড করতে পারো। তো নিজেকে প্রমাণ করার জন্য তোমরা কিন্তু অনেক টাইম পাবে। তো ইন ফিউচার ধরো মাধ্যমিক দেবে, সেখানেও একটা ভালো রেজাল্ট, সেটাও একটা খুব সুন্দর জিনিস। ঠিক আছে, তো নিজেকে প্রমাণ করার জন্য অনেক জায়গা রয়েছে, তুমি নিজে আরও অনেক পরিশ্রম করো, পরিশ্রম করে একটা ভালো জায়গায় পৌঁছাও। ঠিক আছে, বেশি হতাশ হওয়ার দরকার নেই, হতাশ হওয়ার কিছু নেই। এরকম হয়, চেষ্টা করেছো, আবার নতুন পরীক্ষার জন্য আবার চেষ্টা করো। ঠিক আছে, এবার দেখো যারা পাস করেছো বা যারা পাস করোনি যাই হোক না কেন, আচ্ছা আপকামিং যারা ভিএসও এক্সাম দেবে তোমাদের বলে নিই, ভিএসও এক্সাম যারা দিতে চলেছো তোমরা কিন্তু এই যে এনএমএস পরীক্ষাটা যতটা মোটামুটি লেভেল ছিল, ভিএসও এক্সামটা কিন্তু তার থেকে অনেক বেশি হাই লেভেলের বলতে পারি আমরা, এবং এর কোয়েশ্চেন কিন্তু অনেক বেশি টাফ হয়। তো সেই ক্ষেত্রে ভিএসও কিন্তু আলাদাই একটা লেভেল রয়েছে, সেখানে কিন্তু তোমাদের সেই টাইপের প্রশ্ন কিন্তু সলভ করতে হবে। ঠিক আছে, তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো সলভ করলেই বুঝতে পারবে যে কী ধরনের প্রশ্ন আসে এখানে। ওকে, আর তোমাদের জন্য আরেকটা ঘোষণা আছে, সেটা হচ্ছে আর আর মোটামুটি 15-20 দিন তোমরা একটু ওয়েট করলেই আমি ডিজিটাল বোর্ডে কিন্তু পড়ানো স্টার্ট করব। ঠিক আছে, তবে এখনও যেহেতু এখনও পুরোপুরি আমার কাছে এখনও ডিজিটাল বোর্ড আসেনি, সেই ক্ষেত্রে কিছুদিন আমি বলবো যে ওয়েট মানে করতে হবে তোমাদের। তো আর কিছুদিনের মধ্যে আমি কিন্তু ডিজিটাল বোর্ড নিতে চলেছি এবং তোমাদেরকে সেখানে ক্লাস করাবো, আবার তোমরা লাইভ ক্লাসগুলো করতে পারবে। ওকে, আবার কিন্তু লাইভ ক্লাসগুলো করতে পারবে। তো তোমরা তোমাদের যে আমি এনএমএস এর ক্লাসও করাবো, যারা ধরো এনএমএস এবছর দেবে তাদের ক্লাস তো অবশ্যই করাবো, তারপরে ভিএসওর ক্লাস করাবো। তার সাথে সাথে তোমাদের জন্য, তোমরা যারা ক্লাস 9-এ আছো তোমাদের জন্য কিন্তু ক্লাস থাকবে, লাইভ ক্লাস থাকবে। আমি জানি আমাদের এই চ্যানেলে অনেকেই তোমরা যেহেতু এনএমএস পরীক্ষা দিয়েছো সেক্ষেত্রে তোমরা অনেকেই ক্লাস 9-এ পড়ছো, তো তোমাদের কথা মাথায় রেখেই তোমাদের জন্য কিন্তু আমি ক্লাস নিয়ে আসবো। এবার তোমরা কিছু কমেন্ট করেছো, সেই কমেন্টগুলোর আমি একটু অ্যান্সার দিই। যেমন অর্ক সাঁতরা বলছে যে স্যার আমার লিস্টে নাম আছে, আমি কি স্কলারশিপটা পাবো? দেখো এই যে তোমাদের যে লিস্টটা পাবলিশড হলো, এই লিস্টে যাদের যাদের নাম আছে তোমরা প্রত্যেকে কিন্তু স্কলারশিপ পাবে। যাদের যাদের লিস্টে নাম আছে প্রত্যেকে স্কলারশিপ পাবে।
ঠিক আছে। আচ্ছা, বলছে স্যার আমার মন্টু দাস বলছে যে স্যার আমার রেজাল্ট বেরোয়নি, তো আমার নাম্বার কি করে চেক করব। দেখো, এটা নাম্বার চেক করার মতো কোনো প্রসেস আছে বলে আমার মনে হয় না। মানে তুমি যদি পাস করে থাকো তাহলেই তোমার নাম্বারটা দেখতে পাবে, বাদ বাকিগুলো মনে হয় না দেখতে পাবে। নেক্সট বলছে স্যার আমার নামে দেখাচ্ছে না। প্রদীপ, দেখাচ্ছে না মানে হয়তো তুমি পাস করতে পারোনি, মানে দেখাচ্ছে না মানে পাস করতে পারোনি, ঠিক আছে। তোমরা কিভাবে চেক করবে, দেখো নামও লিখতে পারো বা তোমাদের স্কুলের নাম লিখলেও কিন্তু সেখানে চলে আসবে। দেখবে পিডিএফটা ডাউনলোড করার পর উপরে দেখবে ওই সার্চ অপশান থাকে, সেখান থেকে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আছে মৃণাল চন্দ্র না কি আছে এটা, স্যার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আর পারলাম না। আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে জেনারেল ক্যাটাগরিতে 116 পেয়েছি, আর কাট অফ মার্কস এসেছে 117। শুধুমাত্র 1 নম্বরের জন্য পেলাম না। এটা সত্যিই খুব খারাপ লাগে, ঠিক আছে। তো দেখো 116 নাম্বার পেয়েছে, 117 কাট অফ গেছে, সত্যিই এটা খুবই খারাপ লাগে। শুধুমাত্র একটা নাম্বারের জন্য স্কলারশিপটা হলো না, দেখেছো তো, মানে মানুষের এটাই এটাই হয়, জানো তো। মানে এরকম শুধু তুমি একা না, এরকম দেখবে অনেক স্টুডেন্টেরই এই জিনিসটা দেখা যাবে যে অনেক স্টুডেন্ট ধরো এই জিনিসটা ফেস করবে যে আমি 1 নাম্বারের জন্য পাইনি, 2 নাম্বারের জন্য পাইনি। তো আমাদের পরিশ্রম কিন্তু করে যেতে হবে। তো তোমাকে বলবো তুমি পরবর্তীকালের যে এক্সামগুলো আছে সেগুলোর জন্য খুব ভালো করে নিজেকে প্রিপেয়ার করো। আচ্ছা, ঝুমা বলছে স্যার আমি পেয়েছি, আপনার আশীর্বাদ দেবেন। অবশ্যই আমি খুব খুশি, তোমরা যারা পেয়েছো অবশ্যই আমি খুব খুশি। যে ডিস্ট্রিক্ট র্যাঙ্ক চেক করব কি করে, ডিস্ট্রিক্ট র্যাঙ্কগুলো চেক ওভাবে করে কি আলাদা করে করা যাবে, তবে তোমাদের স্কুলে বলে দেবে যে কত র্যাঙ্ক তুমি পেয়েছো, সেরকম চেক করা যেতে পারে। তারপরে বলছে কৃষ্ণা দেবনাথ বলছে স্যার আমি পেয়ে গেছি স্যার। ওয়াও ও পেয়ে গেছে, ও কিন্তু খুব খুশি বলছে। আচ্ছা, প্রতাপ কুমার বলছে আই অ্যাম পাস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, খুব ভালো। আচ্ছা, তারপর বলছে তৃষা 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 তারপরে এটা বোঝা যাচ্ছে না কি লেখা আছে, তৃষা নামা না কি আছে। আচ্ছা, আমি পশ্চিম মেদিনীপুর থেকে আমি 140 পেয়েছি, আমার নাম ও সৌম্যজিৎ, সৌম্যজিৎ মান্না। আজ আবার আমার বার্থডে। ও হ্যাপি বার্থডে সৌম্যজিৎ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব ভালো, তার সাথে একটা ভালো সুখবর, তুমি 140 পেয়েছো, খুব ভালো মার্কস পেয়েছো। ওকে, নেক্সট দেখো উর্মিলা মণ্ডল বলছে স্যার এখন আপনি ভিএসওর ক্লাস করান। আচ্ছা, ভিএসওর ক্লাস অবশ্যই করাবো, অবশ্যই করাবো। আচ্ছা, তারপরে সঞ্চিতা মাঝি বলছে স্যার আমি পেয়ে গেছি। বাহ, সঞ্চিতাও পেয়ে গেছে বলছে। আচ্ছা, তারপরে শতাব্দী প্রামাণিক স্যার আই অ্যাম সিলেক্টেড, 148 নাম্বার পেয়েছে, দেখো অনেক নাম্বার, 148 মানে প্রচুর নাম্বার পেয়েছো, খুব ভালো। আচ্ছা, জীবিকা সরকার বলছে যে আমি 150 পেয়েছি, এ আবার 150 পেয়েছে, খুব ভালো, খুব ভালো। স্যার আমি পেয়েছি, আপনি ভীষণ হেল্প করেছেন। এটা বলছে মনীষা দাস, তো মনীষা খুব ভালো, আমি খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। আচ্ছা, সপ্ত সপ্তক কুণ্ডু বলছে স্যার আমি পেয়েছি, বাহ, ভেরি গুড। নেক্সট বলছে বিধানচন্দ্র কর, পেয়ে গেছি স্যার, বাহ, খুব ভালো, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, বেবি দাস বলছে আমি 140 পেয়েছি, শিলিগুড়িতে সে সেকেন্ড হয়েছে, খুবই ভালো, খুবই ভালো। আচ্ছা, তারপর বলছে যে ইটস নামাঙ্কিং স্যার পারলাম না, প্রচুর চেষ্টা করেছিলাম, নেক্সট টাইম মাধ্যমিকে ভালো করতে চাই, আপনি আমাদের পাশে আছেন তো। অবশ্যই তোমাদের যদিও বা এরপরে কিন্তু তোমাদের একটু প্যাটার্নগুলো হয়তো চেঞ্জ হয়ে যাবে, স্টাডির আমাদের যে বিভিন্ন পরীক্ষাগুলোর দেখবে প্রসেসগুলো অনেক চেঞ্জ হয়ে যাবে। তো যদি মাধ্যমিক যদি সেরকমভাবে থাকে আমি অবশ্যই তোমাদের সাথে আছি মাধ্যমিকের জন্য, ঠিক আছে। ততদিনে ডিজিটাল বোর্ডও চলে আসবে, তোমাদের যদি মাধ্যমিক হয়ে থাকে সেক্ষেত্রে ফুল সাপোর্ট পেয়ে যাবে আমার থেকে। নেক্সট দেখো, নেক্সট বলছে যে ছোটন ছোটন বসাক বলছে যে আমি 129 পেয়েছি, খুব ভালো।
নেক্সট GWDS, এটা বলছে স্যার পেয়েছি আমি। বাহ, অনেকেই পেয়েছে। স্যার আমিও পেয়েছি, জেনারেল বাঁকুড়া 140। ইটস দেবাশিস বাঁকুড়া থেকে বলছে 140 পেয়েছে, ভেরি গুড। আচ্ছা, বুলটি মণ্ডল বলছে স্যার আমি 146 পেয়েছি। ওয়াও, 146, অনেক নাম্বার, খুব ভালো। আচ্ছা, পঙ্কজ প্রামাণিক বলছে যে স্যার আমি পেয়েছি। সে কত পেয়েছে বলেনি, কিন্তু সেও পেয়েছে। বাহ, খুব ভালো পঙ্কজ। তারপরে কাকলি মণ্ডল বলছে আমি পেয়ে গেছি, খুব ভালো। আচ্ছা, তোমরা আমার এই যে ভিডিওটা এখন যে তোমরা যে ভিডিওটা এখন দেখছো, তো সেই ভিডিওতে তোমরা তোমাদের অরিজিনাল নামগুলো লিখতে পারো, তাহলে আমি তোমাদের নামগুলো বলে একবার পড়ে নিতে পারবো, ঠিক আছে? যে কত মার্কস কে পেয়েছো সেটা তোমরা অরিজিনাল নামটা লিখবে। আমি এখানে যেহেতু তোমাদের প্রোফাইলের নামটা, সেক্ষেত্রে হয়তো তোমাদের নিজস্ব নাম না, সেটা বাবা মায়ের নামও অনেক সময় হতে পারে। আচ্ছা, আকাশ ব্যানার্জি বলছে স্যার আমি পেয়ে গেছি, এবার আপনার কথা আপনি রাখুন, আপনি বলেছিলেন যারা পাবে তাদের ছবি পোস্ট করবেন। আচ্ছা, হ্যাঁ, এটা তো বলেছিলাম আমি, ঠিক বলেছ। আকাশ কিন্তু ঠিকই ধরেছে, আমি বলেছিলাম যে তোমাদের ছবি পোস্ট করবো, তাই না? চলো, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে তোমাদের একটা কাজ করতে হবে, আমি বলে দেবো কিভাবে তোমরা ছবি যদি পোস্ট করতে চাও কেউ, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে আমি টেলিগ্রামে অ্যাক্সেস দিয়ে দেবো। তোমরা টেলিগ্রামে আমাকে ছবি পাঠাবে এবং কে কত পেয়েছো সেটাও আমাকে পাঠাবে, তাহলে আমি সেই হিসাবে কিন্তু তোমাদের পোস্ট করে দেবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, চন্দ্র চন্দনাধর বলছে স্যার আমি পাস করিনি, বাট আমি কি করে আমার মার্কসটা জানতে পারবো? আচ্ছা, এই ব্যাপারটা আমি একটু দেখবো যে তোমাদের মার্কস কি জানা যাবে নাকি, ঠিক আছে, যারা যারা পাস করনি সেক্ষেত্রে। আচ্ছা, শ্রাবন্তী মুখার্জি বলছে স্যার আমি পাবো, ওকে। আর উর্মিলা মণ্ডল বলছে স্যার আমি পেয়েছি 133, তার মানে তুমিও কোয়ালিফাই হয়ে গেছো। তবে উর্মিলা তুমি কোথা থেকে বলছো সেটা লেখোনি। আচ্ছা, রজত বলছে পূর্ব বর্ধমান থেকে। আচ্ছা, আর কিছু কমেন্ট করেনি, ঠিক আছে। আমি মোটামুটি তোমাদের কিছু কমেন্ট পড়লাম, ঠিক আছে। তো তোমরা যারা পেয়েছো, আমি আবার বলছি তোমাদের কংগ্রাচুলেশনস। আর যারা পাওনি তারাও ঘাবড়ানোর মানে মন খারাপ করো না, মন খারাপ তো একটু হবে জানি, তবে আপকামিং এক্সামের জন্য তোমরাও নিজেদেরকে রেডি করো, ঠিক আছে? চলো, আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর তোমাদের কোনো কোয়ারিজ থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করবে।